হাজারো চেষ্টা করে যারা কোনোভাবে ইমোর কল সমস্যার সমাধান করতে পারছেন না, তারা অবশ্যই আজকের এই ভিডিওটা একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। আশা করি আজকের এই ভিডিওটি দেখার পর আপনাদের ইমোর কল সমস্যাটা চিরতরে সমাধান হয়ে যাবে। হয়তো আপনারা অনেকেই কমেন্ট করেছেন ইমোতে কল যায় না, কল করা যাচ্ছে না, কলগুলো কোনো রকম কারণ না দেখিয়েই অটোমেটিক কেটে যাচ্ছে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে কিছু সেটিংস দেখাবো। তার আগে আপনাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব, আপনারা অবশ্যই আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে প্লে স্টোর থেকে আপডেট দিয়ে নেবেন। তো আপডেট দেওয়া হয়ে গেলে এখন কিছু সেটিংস করার জন্য আপনারা সরাসরি আপনার যে ইমো অ্যাপসটি রয়েছে সেই অ্যাপসটিকে এখান থেকে ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পর এখন মূলত কথা হচ্ছে যার ইমো আইডিতে কলগুলো যাচ্ছে না, আপনারা সরাসরি তার প্রোফাইলে চলে আসবেন। তার প্রোফাইলে চলে আসার পরে এখন যদি আপনারা সবার উপরে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে কিন্তু একটা 3 ডট আইকন রয়েছে। আপনারা এই 3 ডট আইকনের উপর একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার পর আপনারা এইখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে রয়েছে কল প্রাইভেসি নামে একটা অপশন। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনাদেরকে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন যদি আপনারা এইখানে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন এখানে কিন্তু দুইটা অপশন রয়েছে। যেমনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমার দুইটা অপশনই বন্ধ করা রয়েছে। আপনারাও অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই দুইটা অপশন এখান থেকে বন্ধ করা থাকে। যদি আপনাদের বন্ধ করা না থাকে তাহলে দেখতে পারবেন এখানে অন অফ করার মতো কিন্তু বাটন রয়েছে। আপনারা এই বাটনটি যদি এখান থেকে অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এখান থেকে এটা বন্ধ করে দিবেন। বন্ধ করা হয়ে গেলে আপনারা সেম কাজটা করবেন। এখানে যে দুইটা অপশন রয়েছে আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে আপনাদের এই দুইটা অপশন এখান থেকে বন্ধ করা থাকে। তো এই দুইটা অপশন এখান থেকে বন্ধ করা হয়ে গেলে আপনারা এখান থেকে ব্যাক করে চলে আসবেন। ব্যাক করে একদম শুরুতে চলে আসবেন। শুরুতে আসার পরে যদি এখন আপনারা সবার নিচে এই কর্নারে একটু লক্ষ্য করেন, দেখতে পারবেন একটা প্লাস আইকনের চিহ্ন রয়েছে। যেমনটা আপনারা এই কর্নারে দেখতেই পাচ্ছেন, আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে দেখতে পারবেন নিচে রয়েছে মোর নামে একটা অপশন। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে দেখতে পারবেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এইখানে দেখতে পারবেন চ্যাট অ্যান্ড কল প্রাইভেসি। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন এখানে কিন্তু আবারও রয়েছে ব্লগ স্ক্রিনশট ফর কলস। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখন কথা হচ্ছে যদি আপনাদের এইখানে অন অফ করার মতো বাটনটি যদি অন করা থাকে তাহলে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন। যেমনটা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এই বাটনটি এখান থেকে অফ করে রেখেছি। আপনারাও এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন। অফ করা হয়ে গেলে এখান থেকে ব্যাক করে চলে আসবেন। এখান থেকে আবার ব্যাক করবেন। তারপরে এইখান থেকে আপনারা স্ক্রল করে একটু নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পরে দেখতে পারবেন এখানে প্রোফাইল প্রাইভেসি নামে কিন্তু একটা অপশন রয়েছে। আপনারা এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। তারপরে দেখতে পারবেন আপনাদেরকে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন আপনাদেরকে যে কাজটি করতে হবে, এখানে সবার উপরে একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ব্লগ স্ক্রিনশট ফর প্রোফাইল নামে একটা অপশন রয়েছে। এই অপশনটির উপর একটা ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা আবারও সেম কাজটাই করবেন। অন অফ করার যে বাটনটি রয়েছে আপনারা অবশ্যই এই বাটনটি এখান থেকে অফ করে দিবেন। এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে যে সেটিংসগুলো দেখালাম আপনারা অবশ্যই এই সেটিংসগুলো আপনাদের ইমোতে অ্যাপ্লাই করবেন। আর সেই সাথে যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না তাদেরকেও আপনারা বলবেন যাতে তারা ইমোতে এই সেটিংসগুলো করে নেয়। আমি আবারও বলছি, যাদের ইমোতে কলগুলো যাচ্ছে না তাদেরকে আপনি বলে দিবেন যাতে তারা তাদের ইমোতে গিয়ে এই সেটিংসগুলো এখান থেকে করে নেয়। আপনি সহ আপনার ইমো ফ্রেন্ডগুলো যদি এই সেটিংসগুলো করেন, আশা করি আপনাদের ইমোর কল সমস্যাটা চিরতরে সমাধান হয়ে যাবে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের প্রত্যেকটা কমেন্ট সর্বোচ্চ গুরুত্ব সহকারে রিপ্লাই দেওয়া হবে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।